হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের 4 ইনপুটের একটা সত্যক সারণী শিখিয়ে দেবো। আমি গত কয়েকটি ক্লাসে আমি তোমাদের সত্যক সারণী শিখিয়েছিলাম, তো সেগুলো তোমরা দেখে পারছো। কিন্তু কয়েকজন কমেন্ট করে জানিয়েছিলে যে স্যার, যদি 4 ইনপুটের সত্যক সারণী থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ঘরগুলো পূরণ করব কিভাবে এবং সেই সত্যক সারণীটা করবো কিভাবে। তো আমি তোমাদের এখন এই সত্যক সারণীটা সম্পূর্ণ বোর্ডে আমি করে দেবো। 4 ইনপুটের যদি পরীক্ষা আসে সেক্ষেত্রে তোমরা কিভাবে উত্তর করবে। তো বিশেষ করে তোমাদের ধরো 3 ইনপুট বা সর্বোচ্চ 4 ইনপুট দিয়ে সত্যক সারণী পরীক্ষায় আসতে পারে। এই প্রশ্নটি আইসিটি বইয়ের 292 নম্বর পেজের 35 নম্বর সৃজনশীলের একটা সমীকরণ কিউ সমান সমান। তো এটি হচ্ছে লেকচার কোম্পানির একটা বই। তো আমি এই বই থেকে এই সত্যক সারণীটা তোমাদের এখন সম্পূর্ণ করাই দিব। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো একটু বোর্ডে লক্ষ্য করে, এখানে 4টি ইনপুট আছে। 4টা ইনপুট হলে ঘর হবে কতগুলো এবং সেই ঘরগুলো পূরণ করবে কিভাবে এবং এই সত্যক সারণীটা বা তোমরা করবা কিভাবে। তো আশা করি যে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং এই ধরনের সত্যক সারণী তোমরা অবশ্যই শিখতে পারবে। তো আমি এখন 4 ইনপুটের একটা সত্যক সারণী আমি তোমাদেরকে শেখাচ্ছি। ধরো ইনপুটের উপর ডিপেন্ড করবে ঘর কয়টা হবে। যেমন যদি ইনপুট 2টা হয় তাহলে 2 এর উপরে পাওয়ার n, 2 এর উপরে 2 দিলে 4টি ঘর। যদি ইনপুট 3টা হয় তাহলে 2 এর উপরে পাওয়ার n, এটা হলো সূত্র। অর্থাৎ 2n হচ্ছে সূত্র, n হচ্ছে ইনপুটের সংখ্যা। তো যদি ইনপুট 3টা হতো তাহলে 2 এর উপরে পাওয়ার 3, এক্ষেত্রে ঘর হতো 8টি। যদি 2n অর্থাৎ ইনপুট যদি এ বি সি ডি যদি 4টি হয় তাহলে 2 এর উপরে 4, তাহলে 2 এর উপরে 4 থাকলে 16 হয়, অর্থাৎ 2 4 বার গুণ 16, তাহলে ঘর হবে 16টি। এটা হচ্ছে ঘর বের করার সূত্র। আর যে কোনো সত্যক সারণীর ইনপুটের ঘর পূরণ করার নিয়ম এক। অর্থাৎ প্রথম ঘরে প্রথম ঘরটা হচ্ছে যতগুলো ঘর হবে তার অর্ধেক শূন্য অর্ধেক অন। যদি 100টা ঘর হয় তাহলে 50টা শূন্য 50টা অন। ব্যাপারটা হচ্ছে যে 16টা ঘর তাহলে পূরণ করবা কিভাবে, তাই না? অনেকে কমেন্ট করছিল স্যার ডির ঘরে কি হবে। আচ্ছা ধরো ব্যাপারটা আমি এখন সম্পূর্ণ করাই দেবো, তারপর একটু বোঝাচ্ছি যে এখানে 16টি ঘর, তাহলে এ হবে 8টি শূন্য 8টি অন, বি হবে 8-এর অর্ধেক অর্থাৎ 4টি শূন্য 4টি অন, সি হবে বির অর্ধেক অর্থাৎ 2টি শূন্য 2টি অন, ডি হবে সির অর্ধেক অর্থাৎ 0 অন 0 অন। তো যাই হোক, আমি এই সমীকরণটা এই কিউ সমান যে একটা সমীকরণ দেখতে পাচ্ছি 4 ইনপুটের, এই সম্পূর্ণ সত্যক সারণীটা আমি তোমাদের এখন করাই দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারবে। যদি এই ধরনের সত্যক সারণী তোমাদের পরীক্ষা আসে অবশ্যই করতে পারবে। এছাড়াও যে ধরনের সত্যক সারণী পরীক্ষা আসুক না কেন, বা তোমাদের যদি সত্যক সারণী করতে কোনো গলত থাকে, কোনো সমস্যা থাকে, এই ভিডিও দেখার পর থেকে সত্যক সারণী করতে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। এখানে আমরা 4টি ইনপুট আছে, তো আমরা 4টি ইনপুটের ঘরটা আগে নিব। আমি একটু ছোট করে লিখি, কারণ হচ্ছে আমাদের 16টা ঘর প্রয়োজন হবে। ওকে, আচ্ছা আমি প্রথমে ইনপুট 4টের আগে ঘরটা নিয়ে নেই। এ বি সি ডি, তো 4টি ইনপুট হলে ঘর হবে 16টা। আমি 16টা ঘর নিব। দেখো 16টা ঘর হবে, অর্থাৎ 4টা ইনপুট হলে ঘর হবে 16টা। আমি 16টা ঘর অঙ্কন করে নেই যাতে আমি সহজে তোমাদেরকে বুঝাইতে পারি। আচ্ছা তাহলে এবার 4টা হয়েছে, প্রত্যেকটার অর্ধেক করলে 8 হবে। এক 2 3 4 5 6 7 8, এবার এটারে অর্ধেক করলে 16 হবে। তো একটু ছোট ছোট হয়ে গেল, তোমরা একটু বুঝে নাও। অর্থাৎ তোমাদের খাতায় সমস্যা নাই, ধরবে। আমরা জানি 4টা ইনপুট হলে ঘর হবে 16টা, আমি 16টি ঘর নিচ্ছি আর কি। ওকে, 16টা ঘর হয়ে গেল। তো ঘরগুলো পূরণ করার নিয়ম হচ্ছে কি, ওই যে বলছিলাম যে যতগুলো ঘর হবে প্রথম ঘরে হবে অর্ধেক শূন্য অর্ধেক অন, তাহলে 16টি ঘর আছে, 8টি শূন্য হবে, 4 5 6 7 8টি শূন্য 8টি অন হবে, অন 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 8টি শূন্য। আচ্ছা ওকে, এবার বি হবে এই 8-এর অর্ধেক অর্থাৎ 4টি শূন্য 4টি অন, 4টি শূন্য 4টি অন। সি হবে বির অর্ধেক, 2টি শূন্য 2টি অন, 2টি শূন্য 2টি অন, 2টি শূন্য 2টি অন, 2টি শূন্য 2টি অন। ডি হবে এই সির অর্ধেক অর্থাৎ 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1। এটা হচ্ছে ইনপুটের ঘর পূরণ করার নিয়ম। যে কোনো সত্যক সারণী এইটু একই।
মানে এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে সমীকরণ দেখে দেখে, অর্থাৎ সত্যক সারণী কিন্তু মুখস্থর কোনো বিষয় না, কারণ এটা কেউ কখনোই মুখস্থ রাখতে পারবে না। যদি মুখস্থ তো দূরের কথা, যদি তোমরা এটা পরীক্ষার হলে নিয়ে যাও, মানে পরীক্ষার হলে বই নিয়ে যাও বা এটা ধরে যদি করে খাতা নিয়ে যাও, তাও কিন্তু তুমি দেখে দেখে লিখে করতে পারবে না, তোমাকে বুঝে বুঝে করতে হবে। অতএব সত্যক সারণী মুখস্থ রাখার বিষয় এটা হলো বুঝতে হবে যে কয়টা ইনপুট থাকলে কয়টা ঘর হবে। যেমন 16টা ঘর হয়েছে, 4টা ইনপুট থাকার কারণে সেই ঘরগুলো পূরণ করেছি আমরা। এখন এই সমীকরণ দেখে দেখে আমরা করব। তো এই সমীকরণ আমরা দেখতে পাচ্ছি যে বি নট আছে, সি নট আছে, অর্থাৎ পৃথক কে কে নট আছে সেই ঘরগুলো আমরা নিব। তো বি নট আছে, সি নট আছে, তো আমি এখন এখানে বি নট নিব, আমি যে বি নটের ঘর নিলাম, আর হচ্ছে সি নট নিব, সি নট। এখন প্রশ্ন হচ্ছে বি নট পূরণ করবো কিভাবে? বলছিলাম যে এটা কোনো কিছু মুখস্থ রাখার বিষয় না, আমরা মুখস্থ করবো না, আমরা এখন বুঝে বুঝে করব। এই বিতে যা লিখছি বি নটে তার বিপরীত হবে, অর্থাৎ নট গেটের কাজ হচ্ছে কি বিপরীত করা। আর যে শূন্য থাকলে ওয়ান, অন থাকলে শূন্য। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শূন্য আছে অন হবে, শূন্য আছে অন হবে, অন আছে শূন্য হবে। এই বির বিপরীত আমরা অন্য কোথাও ফলো করবো না, বির বিপরীত। অন থাকলে শূন্য হবে, অন থাকলে শূন্য হবে, অন থাকলে শূন্য হবে, শূন্য থাকলে অন হবে, অন থাকলে শূন্য হবে। ওকে, এবার সি নট, এই সি নট আমরা পূরণ করবো কোথায়? এই একই নিয়ম, অর্থাৎ সিতে যা আছে সি নটে তার বিপরীত। শূন্য থাকলে অন, অন থাকলে শূন্য, তাহলে শূন্য থাকলে অন হবে, অন থাকলে শূন্য হবে, শূন্য থাকলে অন হবে, অন থাকলে শূন্য হবে, শূন্য থাকলে অন, অন থাকলে শূন্য, শূন্য থাকলে ওয়ান, অন থাকলে শূন্য। তাহলে সি নট হয়ে গেল। এখন আমরা এইখানে কি করতে পারি? তোমরা দেখো, মানে কঠিন একটা সমীকরণ মনে হচ্ছে, তাই না? আমরা ধারাবাহিকভাবে ধাপে ধাপে সব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখো এই মুহূর্তে আমরা দেখতেছি যে এ প্লাস বি নট ইন্টু সি নট, তার উপরে আবার হোল নট, তাহলে আমাদের প্রথমে এ প্লাস বি নট বের করতে হবে। তাহলে আমরা এখন বের করবো হলো এ প্লাস বি নট। এখন এই এ প্লাস বি নট দ্বারা আমরা কি বুঝতেছি? বলছিলাম মুখস্থ করা যাবে না, দেখে দেখে বুঝতে হবে। তো এ প্লাস বি নট দ্বারা আমরা বুঝতেছি যে এর ঘর আর বি নটের ঘর যোগ অন্য কোথাও ফলো করা যাবে না। তো এ আর বি নট আমরা যোগ করব ধরে ধরে। তো যোগের সময় একটা অন থাকলে অপর পাশে যদি শূন্য থাকে সেই শূন্যের কোনো মূল্য থাকবে না, অন হবে। তাহলে আমরা সহজে করবো কিভাবে? দেখো যে বি নট দেওয়া আছে 4টা অন, এখানে অবশ্যই 4টা অন হবে। এরপর দেখতেছি এই এখানে শূন্য 4টি শূন্য, এখানেও 4টি শূন্য, তাহলে এখানেও 4টি শূন্য হবে, অর্থাৎ শূন্য শূন্য যোগ করলে শূন্য। এরপর আবার আমরা দেখতেছি যে 4টি অন, 4টি অন হবে। এরপর দেখতেছি এ বি নটের ঘরে শূন্য, কিন্তু এর ঘরে সবগুলো অন, তাহলে সবগুলো অন হবে। এ প্লাস বি নট আমরা পেয়ে গেলাম। এখন আমরা বের করবো হলো এ প্লাস বি নট ইন্টু সি নট। এই ঘর আমরা কিভাবে বের করব? বলছিলাম কোনো কিছুই মুখস্থ করা যাবে না, মুখস্থ রাখা সম্ভব না। আমরা এখন এইটা দেখে স্পষ্ট বুঝতে পারতেছি, তোমরা বুঝতে পারতেছো, কারণ হচ্ছে তোমরা উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী, অবশ্যই অবশ্যই এটা বুঝতে পারতেছো যে এখানে কি আছে এ প্লাস বি নট ইন্টু সি নট। এর অর্থ হলো এ প্লাস বি নট ঘরের সাথে সি নটের ঘর গুণ, এই দুই ঘর আমরা গুণ করব। গুণ করলে যেই ফলাফল পাবো সেটা এখানে লিখবো। তো শূন্য অনের গুণ এটা অনেক কঠিন কিছু না, ওই যে বলছিলাম যে যে বুঝতে পারবে যে কিভাবে শতক সারণী করে, তাহলে যত বড় শতক সারণী হোক না কেন সে ইজিলি করতে পারবে, তার কখনোই গাইড বই দেখার প্রয়োজন হবে না। তো এখন আমরা দেখতেছি যে এ প্লাস বি নট ঘরের সাথে সি নটের ঘর গুণ, অর্থাৎ এই দুইটা ঘর ধরে ধরে গুণ করব। তো শূন্য অনের গুণ অবশ্যই তোমরা পারো, এককে এক, এটা কে না জানে, এককে এক, শূন্য দিয়ে পৃথিবীর যা কিছু গুণ করো শূন্য, শূন্য দিয়ে পৃথিবীর যা কিছু গুণ করো শূন্য, এককে এক, এককে এক, শূন্যতে পৃথিবীর যা কিছু গুণ করো শূন্য, এককে এক, এককে এক, শূন্যতে পৃথিবীর যা কিছু গুণ করো শূন্য। অতএব আমরা এই ঘর বের করতে পারলাম। এখন আমরা দেখতেছি যে আছে এ প্লাস বি নট ইন্টু সি নট, তার উপরে আবার হোল নট। এখন এইটা পাবো কোথায়? মানে এটা কোথায় পাবো, তাই না? দেখো বিতে যা ছিল বি নটে তার বিপরীত হয়েছিল, সিতে যা ছিল সি নটে তার বিপরীত হয়েছিল। তাহলে এ প্লাস বি নট ইন্টু সি নটের ঘরে যা আছে হোল নট মানেই তো বিপরীত, নট মানেই বিপরীত, মানে এই ঘরে যা যা লিখছি তাকে উল্টাই লিখলে আমরা এই ঘরের ফলাফল পেয়ে যাব। তাহলে অন থাকলে শূন্য, অন থাকলে শূন্য, শূন্য থাকলে ওয়ান, শূন্য থাকলে ওয়ান, শূন্য থাকলেই ওয়ান, শূন্য থাকলে ওয়ান, অন থাকলে শূন্য, শূন্য থাকলে ওয়ান, অন থাকলে শূন্য, শূন্য থাকলে অন। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে কিউ সমান দেওয়া আছে এ প্লাস বি নট ইন্টু সি নট হোল নট প্লাস ডি। আচ্ছা, এবার এই ঘরটা আমরা বের করব কিভাবে, বা এই ঘর দ্বারা কি বোঝাচ্ছে? এই ঘরটা স্পষ্ট প্রকাশ করতেছে যে এ প্লাস বি নট ইন্টু সি নট হোল নট, অর্থাৎ এই ঘরটার সাথে
ডি যোগ, আর কারো কোনো সম্পর্ক নাই। তাহলে ডি আর এই ঘরটা ধরে ধরে আমরা যোগ করব, 0 1-এর যোগ। তাহলে যোগ করলেই আমরা যে ফলাফল পাবো সেটা কিন্তু আমাদের এই কিউ সমান সমীকরণের সত্যক সারণী হয়ে গেল। জাস্ট এই সত্যক সারণীটা করতে পারলেই ওই প্রশ্নতে 4 দেওয়া আছে, অর্থাৎ তোমাদের পরীক্ষায় এইভাবে সত্যক সারণী আসবে। তো বিশেষ করে পরীক্ষায় 3 ইনপুটের বেশি আসে, যদিও 4 ইনপুটের কিছু কিছু কলেজ থেকে আসে, বিশেষ করে নির্বাচনী পরীক্ষা, কারণ নির্বাচনী পরীক্ষার প্রশ্নগুলো সাধারণত একটু একটু হার্ড হয়ে থাকে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে 4 ইনপুটের সত্যক সারণী কীভাবে করতে হয়। তো এখন দেখো আমার সাথে মিলাও যে তোমরা নিজেরা বাসায় এরকম সমীকরণ নিজেরা লিখবা, 4 ইনপুটে লিখে লিখে তারপর করবে। ওকে, আচ্ছা এটা আমি মিলাই দিচ্ছি, তারপরে কথা বলতেছি। দেখো ডি আর আমরা এই ঘরটা যোগ করবো, তো 0 0 যোগ করলে 0, যোগের সময় একটা 1 থাকলে এখানে যাই থাকুক না কেন ফলাফল 1, যোগের সময় একটা 1 থাকলে সব 1। তাহলে আমরা ওই পাশে লক্ষ্য করবো না, আমরা এখানে যা আছে এই পর্যন্ত 1 দিব। সরি, আমরা সোজা করে লিখি, খারাপ দেখা যাচ্ছে, সোজা করে লিখি 1 1 1 1 1 1। ওকে, আবার এইখানে দেখতেছি 0, আমরা দেখবো এখানে কি আছে, এখানেও 0। দেখো একদম ধরে ধরে ডি আর এই ঘর ছাড়া অন্য কোথাও আমরা ফলো করবো না, আমরা এইটা দেখবো। তো 0 0 যোগ করলে 0, আবার 0 1 যোগ করলে 1, আবার দেখতেছি এখানে 2টা 1, আমরা এখানেও 2টা 1 দিব। এরপরে দেখতেছি যে এই ঘরে 0, ডিতেও 0, তাহলে যোগ করলে 0। এরপর আবার এই ঘরে 1, এই ঘরে 0, তাহলে এখানে 1। এরপরে 2টাই 1 আছে, এখানে 2টা 1 হবে, হয়ে গেল। তো যত বড় সত্যক সারণী হোক না কেন, যদি তুমি নিয়ম জানো যে কয়টা ঘর হবে, ঘরগুলো পূরণ করতে হবে কিভাবে, বা সেই ঘরগুলো ধারাবাহিকভাবে কীভাবে লিখতে হবে, এটা যে বুঝবে তার মানে কোনো সমস্যা নাই। 4 ইনপুটের আসুক আর 3 ইনপুটের আসুক, সত্যক সারণী সে পারবেই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছি। এরপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে সাহায্য করার জন্য। আর তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই চ্যানেলে শুধু আইসিটি ক্লাসের ভিডিও আপলোড করা হয়, আইসিটি ছাড়া অন্য কোনো ক্লাস, অন্য কোনো ভিডিও আপলোড করি না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।